আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। কেন বাংলায় বিজেপি সরকার দরকার বুঝিয়ে দিলেন শুভেন্দু। নিজের দেশের মানুষের উপরেই বোমা মারল পাক সেনা, ছিন্ন ভিন্ন শিশু মহিলা সহ 30। কাশ্মীরে আবার কৃষির প্রস্তুতি, সেনা জালে 3 থেকে 4 জঙ্গি, চলছে তীব্র লড়াই। হু করে কমছে হিন্দুদের সংখ্যা, সংখ্যালঘু হওয়ার ভয়, যা বললেন শুভেন্দু। মমতার পুলিশের প্রশ্রয়, অস্ত্রসহ ধরা পড়লেও তৃণমূল কাউন্সিলকে ছেড়ে দেওয়া হয়। ভোটের আগে বিজেপির মাস্টার স্ট্রোক, বারুইপুরে পা রেখেই যা করলেন দিলীপ। গুলশান কলোনির সেই মিনি ফিরোজকে ধরল কলকাতা পুলিশ, গা ঢাকা দিয়েছিল দিল্লিতে। শ্রমিক ভট্টাচার্যের নিশানায় তৃণমূল, জিএসটি থেকে গুলশান কলোনি বিস্ফোরক বিজেপি রাজ্য সভাপতি। রাজ্যের এই মন্ত্রীর পরাজয় নিশ্চিত, 50,000 ভোটে হারবেন গ্যারান্টি দিলেন সুকান্ত। চতুর্থীতে বঙ্গ সফরের শাহ, উদ্বোধন করবেন কোন কোন পুজো। মমতার পুলিশের প্রশ্রয়, অস্ত্রসহ ধরা পড়লে তৃণমূল কাউন্সিলকে ছেড়ে দেওয়া হয়। রাজ্যের একাধিক জেলায় হু হু করে কমছে হিন্দুর সংখ্যা, সংখ্যালঘু হওয়ার আশঙ্কা, কেন এই পরিস্থিতি। 24 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর লম্বা ছুটির প্রস্তুতি, পুজোর মরশুমেও কিভাবে সক্রিয় থাকবে নবান্ন। মমতার আমলে তৃণমূল করলেই 7 খুন মাপ, নিহত কর্মীর বাড়িতে গিয়ে গর্জে উঠলেন শুভেন্দু। জিএসটি সংস্কার, এর ক্রেডিট কেন্দ্র সরকারকে দিতে আগ্রহী নন মমতা, শুভেন্দুর খোঁচা। নিজে ক্রেডিট না দিয়ে ট্যাক্স ছাড় দিয়ে মোদিজির সঙ্গে সাধারণ মানুষকে রিলিফ দেওয়ার প্রতিযোগিতা করুন। রেকর্ড ভাঙ্গা পুজো উদ্বোধন, বিহালা বরিশাল মণ্ডপে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী, স্মৃতি কাতর হলেন মেট্রো প্রসঙ্গে। শিক্ষক পিটিয়ে গ্রেপ্তারের 24 ঘন্টার পরেও আমিন তৃণমূল নেতা, তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আক্রান্তের। নির্বাচনের আগে ভোট ব্যাংক বাড়াতে পুরনো সঙ্গীর সঙ্গে গোপন বৈঠক বিজেপি নেতা। ফের 2 শীর্ষ মাওবাদী কমান্ডারকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী, রইল বাকি 10। রামনবমীর 3 মাস আগে রাম মন্দির উদ্বোধন কেন মোদির, মহালয়ার আগে মমতার পুজোর সূচনা নিয়ে পাল্টা অভিষেক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, এর হীরের গয়নায় সাজলেন শ্রীমতীর মাতৃ প্রতিমা। পূর্ব বর্ধমান সহ রাজ্যের 9 থেকে 10 জেলার ডেমোগ্রাফি কি করে চেঞ্জ হলো। রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ নিয়ে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভান্ডারকে তৃণমূলের বাপের টাকা, বদলা হবে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। দেখুন, মন্দির নয় 51 পীঠের এই মন্দিরে কেন এলেন প্রধানমন্ত্রী। নবরাত্রির প্রথম দিনে প্রকাশ এলো আসল কারণ। এতদিন ধরে লুট উৎসব চলছিল, মোদিকে খোঁচা অভিষেকের, শুভেন্দুকেও দিলেন পাল্টা জবাব। পণ্যভূমি বাংলাতেই হবে, বাংলা বিদেশিদের বিনাশ, অভিষেক। মমতার সমালোচনা করে তৃণমূলকে আজ ধুইয়ে দিলেন সমীক, কি বললেন। খুন করে আতঙ্কে তৈরি করতে চাইছে তৃণমূল, চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। বাবা মায়ের ছবি নিয়ে প্রচার পছন্দ করি না, খিদিরপুরে পুজো উদ্বোধনে উপহার নিয়ে কেন এমন বললেন মমতা। হিন্দুদের অস্তিত্ব রক্ষার ডাক, শতবর্ষে আরএসএস এর মঞ্চ থেকে কি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নিজের দেশেই বিমান হানা, পাক সেনাদের মৃত্যু হল 30 জন সাধারণ পাক নাগরিকের, আহত বহু। খুনে অভিযুক্তকে কেন ব্লক সভাপতি করা হলো, এবার বিস্ফোরক দলের ওই বিধায়ক। সই জাল করে লোন, প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা গ্রেপ্তার। তৃণমূলের নয়া কমিটি ঘোষণা হতে বিপর্যয়, দলীয় পদ থেকে পদত্যাগ করলেন হেভিওয়েট বিধায়ক। এতদিন কি জিএসটি লুট উৎসব চলছে, প্রশ্ন অভিষেকের। হিন্দুদের নিয়ে খোঁচা শুভেন্দুকেও। দলের শত্রু, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ডানকুনি কাণ্ডে বার্তা কল্যাণের। বিরোধীদের বিতর্কিত মন্তব্য, অভিষেকের নির্দেশে সুর নরম মালদা তৃণমূল সভাপতির। 2047 সালের মধ্যেই হবে বিকশিত উত্তরপ্রদেশ, 3 লক্ষ নাগরিকের পরামর্শ যোগীকে।
মোদী সরকারকে তোপ, জিএসটি রেট চার্জ প্রকাশ করলেন মমতা। ভুল সূত্রে ঘরে ফেরা, ভোটের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধি, অন্য দল ছেড়ে দলে ফিরলেন 40 জন নেতা। ঘরের ছেলে ঘরে ফেরা, তৃণমূলের কাছে হারানো জমি ফিরে পাওয়ার গল্প বিধাননগরের এবার কি হতে চলেছে? ঘিরে বিতর্কের মাঝেই ভোটের দিন ঘোষণা বিহারে বাংলায় হবে। ডানকুনিতে তৃণমূলের রদবদল হতেই যুব সভাপতিকে দুষ্কৃতী আখ্যা কাউন্সিলর ভর্তসনা কল্যাণের। হাওড়া তৃণমূলে ব্যাপক ক্ষোভ, পদ থেকে কেন সরে দাঁড়ালেন বিধায়ক সমীর পাজা? ক্রিমিনাল বাড়ে যাওয়ার রুটিন, দলের নবনিযুক্ত যুব সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। ভবানীপুরের কাছাকাছি মণ্ডপে কি পা রাখবেন অমিত শাহ? হঠাৎ কি ঘটল বঙ্গ রাজনীতিতে? নবরাত্রিতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর উপহার, 25 লাখ মা বোনেরা পাবেন ফ্রি সিলিন্ডার। 2 ছেলে সহ ইন্দিরা গান্ধীর অপঘাতে মৃত্যুর নেপথ্য এই মহান সাধুর অভিশাপ। প্রায় 6 দশক আগের গৌরক্ষা আন্দোলনের সময় কি ঘটেছিল জানুন। আসন 303 থেকে কমে 240, তাই জিএসটি 27 থেকে 18। মোদীকে নিশানা অভিষেকের। তুলে তুমুল মারপিট, প্রতিদ্বন্দ্বীকে কামড়ে দিলেন দিদিমণি, দেখেই তাজ্জব পড়ুয়ারা। দশমীতে বঙ্গ বিজেপির তুরুপের তাজমোহন ভাগবত কি হতে চলেছে? যুদ্ধ ছাড়াই ভারতের অংশ হবে অধিকৃত কাশ্মীর, রাজনাথের বার্তায় পাক আকাশের সিঁদুরে মেঘ। পুজোর আগে বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য টাকা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা। রহস্যময় মৃত্যু নিয়ে জল্পনা বাড়তেই দ্বিতীয়বার জুবিন গর্গের দেহের ময়না তদন্তের নির্দেশ। যে 7টি প্রশ্ন গায়কের মৃত্যুর রহস্য ঘিরে। প্রেসিডেন্টের ইস্তফার দাবি বিক্ষোভকারীদের, নেপালের আজ এবার লিপি পিনছে। গর্ভাবস্থায় খেতে পায়নি, আমাকে ছেড়ে বোনের সঙ্গে ঘুমাতো, বিস্ফোরক অভিযোগ কুমার শানুর প্রাক্তন স্ত্রীর। পরে জিএসটি কমিয়েছে, ডায়মন্ড হারবার থেকে কেন্দ্রকে এক হাত নিলেন অভিষেক। জামানায় মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতি, সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। 108টি পদ্মফুলের মালা, সিল্কের শাড়ি, উদয়পুরের বিখ্যাত পেড়া এবং নানা রকম ফল দিয়ে মাত্রা ত্রিপুরেশ্বরীকে পুজো দিলেন প্রধানমন্ত্রী। সবটাই ঘটেছিল পরিকল্পনা মাফিক। কসবা কাণ্ডে মনোজিতের কীর্তি ফাঁস, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর দাবি চার্জশিটে। বছর পর ক্যামেরায় খুলল তৃণমূলের বন্ধ কার্যালয়, শান্ত অপূর্বের মিলন ঘিরে রাজনৈতিক বার্তা। রাতভর একাউন্টার শেষে সেনার জালে ধরা পড়ল পাক মদতপুষ্ট জঙ্গি। বিহাল রাস্তার প্রতিবাদ, টায়ার জ্বালিয়ে বেঞ্জির বিক্ষোভ। পুজোর পরে বিহারে ভোট, জোর তৎপরতায় নির্বাচন কমিশন। দেশের পরপর বোমা বর্ষণ পাকিস্তানের, পাক বিমান বাহিনীর হামলায় নিহত অত্যন্ত 30। কেন এমন পরিস্থিতি? পুজোর আগেই বড় ধাক্কা, তৃতীয়া থেকে প্রবল বৃষ্টি, উত্তাল হবে সমুদ্র, কি বলছে আবহাওয়া দপ্তর? এবেলা সমাজের হামলায় উত্তপ্ত পুরুলিয়া, পুলিশের উপর হামলা, আহত 2 আইপিএস সহ 5 জন। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় চালকের দোষ, চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই যা বলল সুপ্রিম কোর্ট। পুজোর আগে বড় দুঃসংবাদ, ফের নিম্নচাপের ভোরকুটি, ভাসতে পারে একাধিক জেলা। উত্তাল হবে সমুদ্র, নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির তোলপাড় দক্ষিণবঙ্গে, রেহাই পাবে কলকাতা। একই কাণ্ড পাকিস্তানে, নিজের দেশেই পাক সেনার বিমান হানা, মর্মান্তিক মৃত্যু 30 জনের। ভুল বুঝে ফের ঘর ওয়াপসি, তৃণমূলের হাত ধরে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলের পথে খাসফুল শিবির। পেট্রোল ডিজেলের দাম কি কমবে? জিএসটি এর বড় বদল আজ থেকে, জেনে নিন কি কি সস্তা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে সুকান্তকে কেন আটকেছিল পুলিশ? পদক্ষেপ লোকসভায় সচিবালয়ে। নবদ্বীপের ঘটনায় এখনো গ্রেপ্তারি শূন্য, উগ্রে পুলিশের বিরুদ্ধে অ্যাকশনে শুভেন্দু। তখন শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
নবদ্বীপে একটি জনসভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখেন। তিনি বিশ্লেষণ করেছেন কেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য বিজেপি সরকারের প্রয়োজন। তিনি বলেছেন, মমতা ব্যানার্জি সরকারের নীতি ও প্রশাসন রাজ্যে কার্যকরভাবে কাজ করছে না। জিএসটি ও রাজ্যকর নীতি নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং উল্লেখ করেছেন যে বর্তমান সরকার স্বচ্ছ ও সুষ্ঠু প্রশাসন দিতে ব্যর্থ। তিনি আরও বলেছেন, সাধারণ মানুষের সমস্যাগুলো এখন সরকার সমাধান করতে পারছে না। শুভেন্দুর বক্তব্যের মূল লক্ষ্য ছিল রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং ভোটারদের মনে একটি বিকল্প প্রস্তাব উপস্থাপনা করা। সভায় উপস্থিত নেতারা সমর্থকরা এই বক্তব্যকে গুরুত্ব দিয়েছেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরাহ উপত্যকার দারা গ্রামে পাকিস্তান এয়ারফোর্সের একটি যুদ্ধবিমান রাত প্রায় 2টায় 8টি বোমা ফেলে। এতে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে। অনেকেই মারাত্মকভাবে আহত হয়েছেন। বিস্ফোরণের ফলে বাড়িগুলো ধ্বংসের উপক্রম হয়েছে এবং পুরো এলাকা ধোঁয়া ও আগুনে আচ্ছাদিত হয়েছে। পাকিস্তান সরকার দাবি করেছে হামলা করা হয়েছে জঙ্গি দমন অভিযানের অংশ হিসেবে, বিশেষত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের একটি ঘাঁটি লক্ষ্য করে। তবে স্থানীয়রা বলেছেন, মৃতরা মূলত সাধারণত মানুষ। মানবাধিকার বিশেষজ্ঞরা এই ঘটনার নিন্দা জানিয়েছেন এবং বিষয়টি নিরাপত্তা ও প্রশাসনিক ত্রুটির দিকে ইঙ্গিত করেছে। দ্বীপে শুভেন্দু অধিকারী হিন্দু সম্প্রদায়ের সংখ্যা দ্রুত কমছে এবং তারা সংখ্যালঘু হওয়ার পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা কমে যাওয়ার ফলে সামাজিক ও রাজনৈতিক প্রভাবও পড়বে। শুভেন্দু অভিযোগ করেছেন, মমতা ব্যানার্জি সরকারের প্রশাসনিক নীতি ও কর ব্যবস্থা হিন্দু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করছে না। সভায় উপস্থিত নেতারা ও সাধারণ জনতা এই উদ্বেগকে গুরুত্ব দিচ্ছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য এই হ্রাসে প্রভাবিত হতে পারে। নবদ্বীপে একটি ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে লাঠি ও বড় রড দিয়ে মারধর করা হলো। ঘটনাস্থল থেকে তাকে হাসপাতালে নেওয়া হলেও তিনি মারা যান। পরিবারের অভিযোগ অনুযায়ী হামলার সময় তার মায়ের উপরও আক্রমণ করা হয়। শুভেন্দু অধিকারী বলেছেন, এই খুন রাজনৈতিক উদ্দেশ্য সম্পূর্ণ এবং স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে। তিনি পুলিশ ও প্রশাসনকে রাজনীতির প্রভাবমুক্ত তদন্ত করার আহ্বান জানিয়েছেন। নিহতদের বাড়িতে গিয়ে শুভেন্দু পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। স্থানীয় জনগণ ও নেতারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। ভূমির মাতৃ প্রতিমা এবার সেনুকা গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর হীরের গয়নায় অলঙ্কিত হয়ে উঠেছে। প্রতিমার গয়না ও সাজসজ্জায় ব্যবহার করা হীরার নকশা অত্যন্ত সূক্ষ্ম এবং চোখে পড়ার মতো চমকপূর্ণ। শিল্পী এবং গয়নার ডিজাইনরা বিশেষভাবে খেয়াল রেখেছেন এবং প্রতিমার সৌন্দর্য এবং ভক্তদের মানসিক অভিজ্ঞতা আরও উন্নত হয়। গয়নার মধ্যে শিল্পকলার সমন্বয় এবং হীরার মানের কারণেই এই প্রতিমার জন্য এক অনন্য ও দর্শনীয় সাজসজ্জা হিসেবে ধরা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য মমতার সমালোচনা করে তৃণমূলের প্রতি তীব্র আক্রমণ চালিয়েছেন। তিনি বলেছেন, রাজ্য সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সাধারণ মানুষ অসুবিধার মুখোমুখি হচ্ছে। শ্রমিক উল্লেখ করেছেন, সরকারি প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না এবং স্থানীয় মানুষের কল্যাণে যথেষ্ট কাজ করা হচ্ছে না। তিনি তৃণমূলকে জনগণের সঙ্গে সংযোগহীন ও অকার্যকর উল্লেখ করেছেন এবং বলেছেন, পরিবর্তন আনতে বিজেপি রাজ্যে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের জন্য সুখবর, তবে কিছু ধৈর্য ধরতে হবে। পুজোর আগে সরকারি অনুদান ও অর্থ সরবরাহের প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব ঘটেছে। ফলে যারা টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন তাদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে অর্থ বিতরণ প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করা হচ্ছে এবং খুব শীঘ্রই অর্থ গ্রাহকদের হাতে পৌঁছাবে। পুরুলিয়ার কুর্মী সমাজের হামলার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের উপরও হামলা চলেছে, যার ফলে 2 জন আইপিএস অফিসার সহ মোট 5 জন আহত হয়েছেন। স্থানীয়রা জানাচ্ছেন, সংঘর্ষের পিছনে কিছু সামাজিক ও রাজনৈতিক মতবিরোধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করছে।